ইভিনিং। তো আজকে সন্ধ্যে থেকে ছোট্ট একটা ব্লগ তোমাদেরকে শেয়ার করব। সারাদিন আসতে পারিনি, আজকে সারাদিন অনেক কাজ করেছি। 7:30 বাজে সারাদিন অনেক বলতে কদিন থেকে তো একদম একটানা বিয়েবাড়ির থেকে আসার পর থেকে বৃষ্টি হচ্ছে, তো জামা কাপড় অনেক জমা হয়েছিল, ধোয়া হয়নি। আজকে সব কাচাকাচি করেছি। এদিকে রান্নাবাড়ির সব ঘরের কাজকর্ম সেরে আমি ছাদে গিয়ে সব জামা কাপড় ধুয়েছি। বড় কাজ হয়েছে, শুধু জুতোগুলো আছে, ওগুলো রোদ না উঠলে হবে না। আজকেও তো সেরকম রোদ উঠেনি, আজকেও বৃষ্টি হয়েছে আর কি। তো ধোয়া কাচার পর্বটা আজকে শেষ হলো, তো ওর জন্য আর সারাদিন ভিডিও করা হয়নি। এখান থেকে শুরু করলাম, তোমাদেরকে ছোট্ট একটা ব্লগ শেয়ার করব। তো আজকে তো নয়, কালকে পাবে তোমরা। আর মাঝখানে দিনের বেলা একটু ওর সাথে বাজারেও গিয়েছিলাম, হাটে গিয়েছিলাম, একটু সবজি বাজার এনেছিলাম আর কি। এখনও গুছাইনি আর কি। দেখো ওই বেগুন, পুঁই শাক আর কী কী যেন আছে, গাজর টাজর আছে, একটু পাখির ফল, এসবই আনা হয়েছিল। তো পুঁই শাকটা এখন একটু কাটবো, কেটে নিচে যাব, নিচে একটা জিনিস বানাবো। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। এখন পুঁই শাকটা কেটে রেখে যাব, চা খাওয়া, এই যে চায়ের বাসনও ধোয়া হয়ে গেছে। এটা কেটে তারপরে নিচে যাব, একটা জিনিস বানাবো, তোমাদেরকে অবশ্যই দেখাবো। ঠিক আছে, দেখতে থাকো। তো দেখো নিচে চলে আসলাম, এসে দেখি মা সব রেডি করে রাখছে আর কি। এদিকে আমটাম সব কেটে রাখছে। আমি বলেছিলাম তুমি আমটা কাটতে থাকো, আমি আসছি, চা খেয়ে যাচ্ছি আর কি। আর এদিকে সব মশলাপাতি সব রেডি, এখন বসাবো, মানে আমের আচার দিব আর কি। আর বাবাই কিছুদিন থেকে খুব এই যে আমের আচার, মানে মিষ্টিটা তো মা খায়, শাশুড়ি মা খায়, মা দিকে যে গুড়গুলোকে ভাঙছিল আর কি। আর বাবার জন্য দিব তেলের আচার, তেলের আচার দিব। তারপর আচার দিতে দিতে কি হয় অবশ্যই দেখো পুরো ভিডিওটা। মানে এরকম আমার কোনোদিনও হয়নি জানো তো। মানে এতগুলো আজকে দেখি, এসে দেখি এতগুলো আম, তার জন্য বড় কড়াইটা বের করতে হতো। তো বড় কড়াইটা আবার খাটে আছে, তো আমি এতগুলো একবারে দিইনি। এর আগেও আচার দিয়েছি, দেখেছো আমার আগে, তো অল্প অল্প দিয়েছি। তো আজকে দেখি এতগুলো কেটে নিয়েছে, তো তারপর যা হবে। তো আমের আচার কেটে দিল, আম, এখানে মশলাগুলো সব ভাজা করেছি, এগুলো এখন গুঁড়া হবে আর কি, একটু ঠান্ডা হলে তারপরে গুঁড়া করবো। আর এখানে সম্বাদ দিচ্ছি আর কি, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, দিচ্ছি। এখন আমগুলোকে দিব, এটাতে হবে না পুরা ঝাঁজ বেরোচ্ছে। চলো আচারটা বানিয়ে নিই, বসাই, তারপরে আবার দেখাচ্ছি তোমাদের। দেখো আমি আচার বানাচ্ছিলাম, তো হঠাৎ এই পিসুমণি আসছে, এসে দেখে আমার আচারে একদম লবঘণ্ড হয়ে গেছে। এই দেখো জল উঠে এখন পিসি এটাকে ঠিক করছে, নাহলে এটা আচার চাটনি হয়ে গেছিল আর কি। এই যে মাসি, এই দেখো ঠিক হবে পিসুমণি? হ্যাঁ, গুড় পুরা জাল দিতে হবে, গুড় জাল দিতে হবে পুরা, মশলা টসলা সব করা। এই যে গাইস আরো দেখো, এই যে দিদুন আসছে, আমার মার আচার বানাইতে পারতেছে না, তাই দিদুনি স্টার্ট করে দিলাম। এখন পিসুমণি আসছে, দেখি পিসুমণি এখন কতদূর কি করে। তাই দিদুনি শেষ পর্যন্ত আচার বানাচ্ছে, আমার আম্মা পারতেছে না। আর এটা আচার মানে আমটা এত বেশি হয়ে গেছিল, একটু একটু নরম, মানে পাতলা হয়ে গেছিল আর কি। ওটাই এখন টানানো হচ্ছে। দেখাও একটু আচারটা কেমন আচার বানাচ্ছি। এটাকে ঠান্ডা করতে হবে, তারপরে রাখা হবে, তারপরে আরেকদিন তেলে দিতে হবে। আচারে আচার কেউ লোভ দিও না কিন্তু, খাওয়া দাওয়ার পর এই জিনিসের কোনো লোভ নেই, আছে না। দেখতে পেলে আচারটা কিন্তু আজকে একদম ভালো হয়নি। আর আমার পিসুমণি হঠাৎ করে চলে আসছে,
যদি জানতাম না পিসিমণি আজকে আসবে সন্ধেবেলায়, তাহলে আমি ওই আচারের ওখানে যেতামই না। আমার পিসিমণি যা আচার বানায়, মানে সব কিছু রান্নাতে এক্সপার্ট, আর আচার তো দারুণ দারুণ বানায় আর কি। তো জানলে পরে আমি পিসিমণিকেই প্রথম থেকেই দিতাম আর কি আচারটা করতে। যাই হোক, তারপরে লাস্টে একটু ঠিকঠাক করে দিল দেখতে পেলে। তো পিসিমণি আসছিল, মানে আমার বোনের বাড়িও তো এখানে, বোনকে দেখতে আসছিল, আবার কালকেই চলে যাবে। তো ঠিক আছে, তারপরে যে রুটি বানালাম নিচে। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।